বেঈমানের গোষ্ঠী ঘোষণা দিয়েছে মুহাম্মদ দুনিয়াতে নাই। নবীর খবর ছড়ায় গেল, নবী নাই, নবী নাই। বেলাল আজান দিতেছিল হাইয়া আলাস সালাহ, এমন সময় কানে আওয়াজ নবী নাই, নবী নাই। বেলালের আজান বন্ধ করে দৌড়, ওহুদের ময়দানে দৌড়ায়। বেলাল আজান দিবি না, বলে না না, আমি যেই নবীর জন্য বড় পাগল, ওই নবী যদি না থাকে বেলালের কণ্ঠে আর আজানের শব্দ উচ্চারিত হবে না। বেলাল দৌড়াচ্ছে, নবী নাই, আমার নবীকে দেখার জন্য। রাহমাতুল লিল আলামিন ওহুদের ময়দানে নাই। গোটা দুনিয়া আরবের মধ্যে আওয়াজ, নবীর একজন সাহাবী আশিক খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ কানের মধ্যে আওয়াজ নবী নাই, নবী নাই। এই আল্লাহর বান্দা পানির বালতি পাত্র ফালায় আসমানে হাত উঠায় ডাক দিয়ে বলেন, ও মালিক, আমি তোমার এক নবীর বড় আশিক, আমার এই দুটো চক্ষু রিজার্ভ করে রেখেছি নবীকে দেখার জন্য রে আল্লাহ। ওই নবী যদি না থাকে আমার চোখ দুটো আর রেখে লাভ নাই, তুমি আমাকে অন্ধ বানায় দাও আল্লাহ। কারণ আমি যদি চোখ দিয়ে নবীকে দেখতে না পাই, এ চোখ দিয়ে আমি আর অন্য কিছু দেখতে চাই না। নবীজির অবস্থা বড় করুণ, রক্তে রঞ্জিত হয়ে গেল উহুদের ময়দান। সাহাবায়ে কেরামের শাহাদাতের রক্ত, উহুদের ময়দান লাল হয়ে গেল। হযরত আলী সহ সাহাবা নবীর হাত ধরে ধরে উঁচু করে দাঁড় করালেন। আমার নবীকে আস্তে আস্তে করে হাঁটায়া উহুদের বিশাল বড় পাহাড়ের পাদদেশ একটি পাথরের উপরে নবীকে বসাইলেন। নবী স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর বললেন, সাহাবায়ে কেরাম খোঁজ খবর নাও, দেখো আমার এই ময়দানের মধ্যে কোন কোন সাহাবা আমার আল্লাহর মুলাকাতের ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছে। এদেরকে বিনা গোসলে কবর দেওয়ার ব্যবস্থা করে দাও। এরে নবীর উম্মত, কেমন নবী পাইলি জানলি না? আজকে ১৫০০ বছর হয়ে গেল উহুদের ময়দানে নবী রক্ত মাখা শরীর মোবারকটা নিয়ে উহুদের পাদদেশে যেই পাথরের উপরে নবী বসছিলেন, আজও যদি ওই পাথরের কিনারায় যাও, এখনো খোদার কসম মেশকের ঘেরান পাথর থেকে পাওয়া যায়। এরে নবীর আশিক, নবীজি বললেন তাড়াতাড়ি বিনা গোসলে কবর দিয়া দাও, দাফন করো, আল্লাহর ডাকেরা মোলাকাত করবে, তাড়াতাড়ি দেরি করবা না। নবীর কানের মধ্যে আওয়াজ, ময়দানে একজন আল্লাহর বান্দি ডেকে বলে, নবী গো, একজন সাহাবী গোসল ছাড়া তাকে কবরস্থ করবেন না। কে? বলে হানজালা নামের বান্দা। ওই বান্দার উপরে ফরজ গোসল ছিল, গোসল না করে গোসলখানায় এসে কানের মধ্যে আওয়াজ, নবী নাই, নবী নাই। নবী বলেন, দেখো হানজালার লাশ কোথায় পাওয়া যায়, বিনা গোসল দিও না, গোসলের ব্যবস্থা করো। রাহমাতুল লিল আলামিনের করুন এই হালাতের মধ্যে। আল্লাহ বলে, জিবরাইল আমার নবীরে গিয়া খবর জানায় দেও, হানজালার গোসল দেওয়ার কোনো দরকার নাই, হানজালার গোসল জান্নাতের পানি দ্বারা ফেরেশতারা করায় দিয়েছে। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে, কলিজা ভেঙ্গে রে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলে
হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ের রাত রে চল সিরানে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাত রে নবস্বামী সুপিলাম তোমার রে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে নবীজের সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে ওহুদে কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে আশিক হবে রাদারায় শাহেন শাহেদ আলম আশিক হবে রাদারায় শাহেন শাহেদ আলম সুন্নত की पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम एरे नबीर आशिक কোথায় নবীর সুন্নাত আজকে নবীর নিয়ে গর্ব করবি রে পাগল সারা দুনিয়ার বেঈমানের সামনে চ্যালেঞ্জ করে বলবি রে বেঈমান আমাদের নবী এমন একজন নবী যে নবীর কোনো তুলনা নাই যে নবীর জন্য আসমান পাগল জমিন পাগল যে নবীর জন্য গাছ পাগল মাছ পাগল যে নবীর জন্য সূর্য পাগল চন্দ্র পাগল যে নবীর জন্য হিংস্র জঙ্গলার প্রাণীরা পাগল শুধু তাই না ওই নবীর জন্য আমার আল্লাহ নিজেও পাগল ওই নবীর আদর্শ জবাই করে কই যাইতেছ রে মুমিন ভাই আল্লাহর নবীর আদর্শ গলার মালা বানায় নাও বেঈমানের জানায় দে ওরে বেঈমানের দল দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শ
একমাত্র আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। এরে নবীর উম্মতের দল, যেই নবীকে দেখে জঙ্গলার প্রাণীরা পাগল হয়ে দৌড়ায়, খেজুর গাছ নবীর বিরহে কান্নার আওয়াজ, ওই নবীকে কেমনে বান্দা সিনায় আঘাত লাগাও। ওই নবীর জন্য কি মায়া হবে না রে মুমিন? আজকে তোমার সামনে নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীরে বেঈমানেরা কয় নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো ছিল, আমার নবীরে গালি দেয়, আমার নবী নাকি যৌবনের চাহিদা পূরণের জন্য একাধিকবার বিবাহ করেছে, আমার নবীকে বেঈমান বলে, নবী নাকি সন্ত্রাসী নবী। অথচ যেই নবীরে দেখলে হরিণ পর্যন্ত পাগল, নবীকে দেখিয়া কুকুর পর্যন্ত পাগল, ওই নবী তো কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। আজকে তোর বাবারে গালি দিলে কষ্ট পাও, তোর নেতারে গালি দিলে কষ্ট পাও, তোর পীরের গালি দিলে কষ্ট পাও, এরে নবীর আশিক আমার নবীরে গালি দেয়, তোমার যদি কষ্ট না লাগে, তোমার মতো দুনিয়ায় নবীর দুশ্মন আর কেউ হতে পারে না। এরে নবীর উম্মতের দল, কেমন নবীর উম্মত হইলি একবারও চিন্তা করলি না রে নবীর উম্মতের দল? এমন একজন নবী পাইছো যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, পাহাড় পাগল, নদীর মাছ পাগল, জঙ্গলার প্রাণী পাগল। নবী রাস্তা দিয়া চলতেছেন, দুধারের প্রাণীরা নবীরে সালাম জানাচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর, আমরা কোনো মানুষ দেখি না, বারবার সালামের আওয়াজ পাইতেছি, কি ব্যাপার বুঝতে পারি না। রাহমাতুল লিল আলামিন বলতেছেন, সাহাবায়ে কেরাম শুনো, ভালো করে শুনে নাও, ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও। এরে নবীর উম্মতের দল, ওরে উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলতেছেন, আমি নবী যখন রাস্তা দিয়া চলতেছি, আমি নবীর খবর পাইয়া জঙ্গলার প্রাণী আমি নবীর সালাম জানাই। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে